প্রিয় দর্শক, কিছু না বলেই যাত্রা শুরু করলাম। আপনাদের মনে হতেই পারে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিংবা আমাদের গন্তব্য কিসের টানে। এমন প্রশ্ন আমাদের মনেও বারবার ধরা দিচ্ছিল যাত্রা শুরুর প্রাক্কালে। আমরাও অনেকটা দ্বিধা আর চিন্তাগ্রস্ত ছিলাম। আপনাদের কাছে বিষয়টি অনেকটা অস্পষ্ট হয়ে উঠলেও খানিকটা ভাবছি কি করে ভূমিকা টানব। তবে আমাদের গাড়িটা চলছে শহরের যান্ত্রিক জীবন থেকে খানিকটা প্রশান্তির খুঁজে। আর আশপাশের দৃশ্য দেখে আপনারা ইতিমধ্যে অনুমান করতে পারছেন লক্ষ্যটা ভাটির দিকে। ভনিতা রেখে এবার সবাইকে সঙ্গী করে নিতে চাই ভাটির দেশের বিশেষ এই যাত্রায়। সুনামগঞ্জ না, জেলা শহর নয়, প্রান্তিক জনপদ দিরাই উপজেলায়। ও হ্যাঁ, আজকের যাত্রায় আমাদের সঙ্গী হয়েছেন বাংলাদেশের এক বিশিষ্ট শেকড় সন্ধানী ব্যক্তিত্ব সাধক কবি শেখ ওয়াহিদুর রহমান। অনেকেই হয়তো ইতিমধ্যে তার নামটি শুনে ভাবছেন শেখ ওয়াহিদুর রহমান নামটি নিয়ে। যারা এখনও চিনতে পারেননি তাদের জন্য বলছি, জনপ্রিয় গান পুরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে, কোন বা পথে নিতাইগঞ্জে যাই, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, এমন অসংখ্য জনপ্রিয় বাউল গানের গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। এছাড়াও আমাদের সাথে আছেন ভাটি বাংলারই আরেক বাউলা মন বাউল শিল্পী আলী নূর। যাই হোক, ইতিমধ্যে আমরা দিরাই উপজেলা শহর থেকে রওনা করেছি হাওরগেরা এক পল্লী জননীর টানে, যার প্রকৃতি আর রূপসুদায় পাগল পারা হয়েছিলেন তারই এক সন্তান। হাওর প্রকৃতি মারিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। ও, আপনাদের এখনো বলাই হয়নি আমাদের গন্তব্যের কথা। ওই দূর প্রকৃতি, ধলগ্রাম। আর দর্শন কামনা করছি বাটি বাংলার প্রাণ পুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। তিনি এখন কেমন আছেন, কি করছেন, এসব আদ্যপান্ত খোঁজার চেষ্টা করব। ভাটির দেশ খ্যাত সুনামগঞ্জের বাংলা সাহিত্য সংস্কৃতির ধারক বাহক কালে কালে এসেছেন অনেকেই। হাওর বাউরের প্রকৃতির জন্ম দিয়েছে কত মনি ঋষি, কবি, লেখক, সাহিত্যিকের। আর তারা খ্যাতি ছড়িয়েছেন দেশে বিদেশে। তন্মধ্যে কেউ কেউ সৃষ্টি রহস্যের অন্তরালে নিজেদের খুঁজে পাবার নেশায় সুনামগঞ্জের মমতাময়ী প্রকৃতির অদরে আবদ্ধ রয়েছেন। এমনই এক সন্তান বাউল সম্রাট শাহ আব্দুল করিম। নিজের লেখনী মন আর মননে বেঁধেছেন কত সুর আর মিতালি গড়েছেন মানবকুলের বিচিত্রতার সাথে। শতবর্ষ ছুঁই ছুঁই হলেও তিনি তার সৃষ্টিতে উদ্যম। শারীরিক অবস্থা নিয়ে লড়ে যাচ্ছেন জীবন যুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন ঘুরে আসি এই কিংবদন্তির বাড়ি থেকে।
ধোল গ্রামে পৌঁছতেই আমাদের রিসিভ করতে এগিয়ে এলেন করিম তনয় বাউল শাহ নূরজালাল। বলে নেওয়া ভালো, এই গ্রামে সাধারণত শীতকাল ছাড়া গাড়ি নিয়ে সড়কপথে আসা সম্ভব নয়। বর্ষায় ডুবে যায় এসব গ্রাম্য সড়ক। আমাদের আগমন বার্তা আগে থেকেই জেনে নূরজালাল সম্ভাষণ জানালেন বাউল সম্রাটের স্নেহভাজন শেখ ওয়াহিদুর রহমানকে। আর শেখ ওয়াহিদও বহুদিন না দেখার তৃষ্ণা মিটাতে শাহ আব্দুল করিমের দর্শনে বাড়িমুখী। আর কত কথাই হচ্ছিল করিম তনয়ের সাথে। অনেক দূরের যাত্রা, বিরতি নিতেই বসতে হলো উঠোনে। কিন্তু মন কি আর সইছে অপেক্ষা? কি আর করার, বয়সের বারে নজু কিংবদন্তি ঘুমিয়ে আছেন। ঠিক ঘুমও বলা যাবে না, রোগের থাবায় প্রায় অচেতন এই মানুষটির কখন যে ঘুম হয় আর কখন যে জাগ্রত থাকেন তা বলা মুশকিল। এসব তথ্য শোনা গেল শাহ নূরজালালের কাছ থেকে। হঠাৎ করে জ্বর হয়ে গেল, প্রায় 5 দিন জ্বরে খুব ভুগছেন। এমনিতে তাইনের আগেই খাওয়ার রুচি আছিল না, খুবই অরুচি, খাওয়াতে অনিয়ম, ঘুমটুম হইতো না। এই জ্বরের সময় তাই এই জ্বরে আরও বেশি অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়েছে, খাওয়ার মোটেই রুচি নাই। কোনো সময় হয় না আমার সিলেট নিয়ে যাও চিকিৎসা করাও, কোনো সময় নিতে চাইলে না করুন। আর আমি তো একা মানুষ। প্রিয় দর্শক, এই ফাঁকে খানিকটা কথা বলে নেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রসঙ্গে। তার জন্ম 1916 খ্রিস্টাব্দের 15ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধোল আশ্রম গ্রামে। তার বাবার নাম ইব্রাহিম আলী, মাতার নাম নাইউরজান বিবি। 1957 সালে কাগমারি সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সাথে গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শিল্পী হিসাবে আবির্ভাব। তৎসময়ে সান্নিধ্য পেয়েছেন মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তারপর থেকে আর থেমে নেই বাউল শাহ আব্দুল করিমের সৃষ্টির খেলা। সমাজ সংস্কৃতি থেকে নিয়েছেন জ্ঞান আর লিখেছেন নিজের দর্শন ভাবনার কথা। তার লেখায় উঠে এসছে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা। গান পিপাসু মানুষ পেয়েছেন জনপ্রিয় কথামালা। আর তিনি সৃষ্টি করেছেন সমৃদ্ধ একান্ত জীবন, যার স্বীকৃতি মিলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোকসঙ্গীতে অবদানের জন্য 2001 সালের 21 পদক। এরপর একাধারে আরও কয়েকটি পদক প্রাপ্তি বাংলার সীমানা ছাড়িয়ে করিমকে মেলে ধরেছে বিশ্ব সভায়। এই সিলেটের রত্নগর বা বীর প্রসবা, কারণ এত গরিবী হাল্লত তাহার পরেও, এত দুঃখ কষ্ট তাহার পরেও যে এই যে সুন্দর সুন্দর এত পাওয়ারফুল গান লিখে গেছেন, আজকে আজটা ওয়ার্ল্ডে করিম নামে এক নামে করিম রে সবাই চিনে। এমনকি বাঙালিরা তো চিনেই, বিদেশিরাও ওনাকে চিনে যে করিম করে। উনি আমি জিজ্ঞাসা করতাম, আমার বাসাতে যাইতেন, তো বললেন যে আমি বললাম করিম ভাই পড়ছো কতটুকু? রে ভাই স্কুলের ধাইরেও যাই নাই, আমি গরিব মানুষ, হাওড়ে হাওড়ে গরু রাখতে হয়েছে এবং বাঁশি বাজাইছি, গান গাইছি, এই করে করে মাইল জোড়ার গান টান গেয়ে 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 আমার জীবনটা গেছে বড় কষ্টর ভিতর দিয়া। আজকে আমি জাতীয় পুরস্কার পাইলাম, 21 পদক পাইতেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। এই করিম সম্বন্ধে এর চেয়ে বেশি বলা আর কোনো প্রয়োজন হয় না।
প্রিয় দর্শক, আমাদের আগমনে আর কিংবদন্তির দর্শনের অপেক্ষার সময়টায় বাউলেরই একটি গানের পসরা বসেছে। আমাদের কি এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে? গান শুনছিলাম। এমন সময় বাউল সম্রাটের সাথে দর্শনের খবরে আমরা সবাই গিয়ে হাজির হই কিংবদন্তির শয্যা পাশে। গীতিকার শেখ ওয়াহিদুর রহমানকে অচেতন মনের অপলক দৃষ্টি কি যেন বলতে চাইছে। আমার বোধগম্য হয়নি বটে, বোঝার বাকি থাকলো না এ যেন ফেলে আসার দিনগুলোর স্মৃতিচারণ। কে জানতো দরাজগোলার এই মানুষটির এমন সময়টি আমাদের দেখতে হবে। সকলের কামনা এই মানুষটি যেন আবার উঠে দাঁড়ান, আবারও যেন আমরা শুনতে পারি তার কণ্ঠে মানুষের কথা, আবারও যেন আমাদের মন জয় করে নিক তার লেখা নতুন কোনো গান। বাউল কবি শেখ ওয়াহিদুর রহমান এবং শাহ আব্দুল করিমের শেষ সময়ের সাক্ষাৎ দুজনকেই ফিরিয়ে নিয়ে গেল স্মৃতির পাতায়। কথা হলো দুজনের মধ্যে, আমরা হয়তো বুঝলাম না কোনো কিছুই, তবে বাউলের চোখের জল খানিকটা ভাবনায় ফেলে দিল বই কি। এখন আমার কি ধন
শাহ আব্দুল করিমের জীবনের সাথে মাখামাখি ছিল বাটির বহমান স্রোতধারা কালনী নদীর। আর থাকবেই না কেন, নদীর তীরেই তো তার বেড়ে ওঠা নিজ ভিটা। বাউলের অসংখ্য গানে এর প্রমাণ পাওয়া যায়। এইটাও সেও এটা এও দৈন্য হয়ে গেছে। শাহ করিম সাহেব ওনার বইয়ের নামটা এই খাংলি নদীর নামে দিয়েছেন এবং খাংলি নদী সম্বন্ধে অনেক গান উনি লিখে গেছেন, যেটা আজকে সারা ওয়ার্ল্ডে প্রচার হইতেছে। সারা ওয়ার্ল্ড আজকে এক নামে শাহ করিম বললেই চিনে। ইভেন বাঙালিরা জানে, আমেরিকানরাও জানে। এমন এক দিন আসবে, আমি আশা করব যে করিম সাহেবের উপর মানে পিএইচডি দেবে। আমি তো বললামই পুরাতনের রশিদ ধরি নূতনের আগমন। উনি যদি এটা না করিয়া এই লাইন ধরে না যাইতেন তাহলে আজকে নূতনটা আসতে পারতো না। তো ওনার জন্য ওনাকে বাঁচাই রাখা তো আমাদের নৈতিক কর্তব্য। এটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য যে ওনাকে বাঁচাই রাখতে হবে। ওনার গানগুলারে সুন্দরভাবে আবার বই আকারে বাইর করতে হবে, ওনার গানগুলা প্রচার করতে হবে। এটা তো আমাদের কর্তব্য। আরও কিছুটা সময় কিংবদন্তির সাথে কাটাই। ইতিমধ্যে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন বেশ কজন করিম ভক্ত। জীবনের শেষটা হয়তো আমাদের কাছে এভাবেই এসে ধরা দেয়। বার্ধক্যজনিত রোগে তাকে নিঃশব্দ করে রেখেছে। আমরা নানান অজুহাতে চেষ্টা করলাম কতটা সময় বেশি থাকা যায় তার পাশে। তাতেও যেন অনেক কিছু পাওয়ার স্বাদ পাওয়া যাচ্ছিল। আর আমাদের সঙ্গী হওয়া সাধক কবি শেখ ওয়াহিদুর রহমান তো স্মৃতি আওড়াচ্ছিলেন নিজে নিজেই। প্রতি উত্তরে হয়তো কিংবদন্তির প্রশ্নবিদ্ধ চাহনি ছাড়া আর কিছুই মেলেনি। তারপরও মনে হলো কত কথাই না হচ্ছিল তার সাথে। এই সেই কালনী নদী, যার পারে অবস্থিত কিংবদন্তির বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি। প্রত্যন্ত জনপদ ধল আজ বিশ্বব্যাপী পরিচিত। রত্নগর্ভা এই ভূমি আজ অজান্তেই হাতছানি দিয়ে ডাকছে তার সন্তান শাহ আব্দুল করিমকে। আমরা কেউ জানি না কোন দিন ডাকে সাড়া দিয়ে আব্দুল করিম আমাদেরকে ত্যাগ করবেন। দু 2009 সাল 12ই সেপ্টেম্বর সকাল 7:58। সিলেটের একটি ক্লিনিকে বাউল সাম্রাজ্যের অধিপতি বাউল সম্রাট খেতাবদারী শাহ আব্দুল করিমের প্রদীপ নিভে যায় চিরদিনের জন্য। শোকে ভাসিয়ে কফিনে পুড়ে এভাবেই কাঁদান গোটা প্রকৃতিকে। প্রিয় কালনী নদীও তাকে জানায় শেষ বিদায়।
ভালোবাসার কাঙাল করিম শেষ বিদায়েও পেলেন ভক্তকুলের অকৃত্রিম ভালোবাসা। আর নিজের বাউল জীবনের প্রেরণা স্ত্রী সরলার পাশে জায়গা করে নেন ওপারের জীবনের জন্য। প্রেম মরেনি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের।